হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব যখন আপনি মুরগির বাচ্চা আনেন তখন প্রথম দিনে আপনার কি করতে হবে। এই ভিডিওতে থাকছে কিভাবে ব্রুডিং করবেন, কোন ওষুধ দেবেন, খাবার পানি কেমন হবে, আলো কেমন দেবেন, আর সাথে কি সাবধানতা নেবেন। চলুন শুরু করি। আমার আজকে বাচ্চা আসছে, তো এখানে দেখুন আমার এটা ব্রুডিং শেড। এখানে আমি ব্রুডিংয়ের নিচে লিটারে কাঠের গুঁড়ো ব্যবহার করছি। কাঠের গুঁড়োটা আগে ভালো করে রোদ্রে শুকায় নিয়েছি, নিয়ে সেটা ব্যবহার করছি। এরপরে এখানে ওষুধ হিসেবে প্রথমে গ্লুকোজ বা আমি এখানে লাইসোভেট দিয়েছি, তো আর স্টার্টার খাবার। আর এখানে প্রথমে বাচ্চাকে খাবার ছিনিয়ে দেওয়ার জন্য কিছু খাবার ছিটিয়ে দিতে হয় পেপারের উপর, সেগুলোই দেওয়া হয়েছে। আর এখন প্রচুর গরমের কারণে এখানে আমি বাল্ব এখনও জ্বালাইনি, লাল বাল্ব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাল বাল্ব সেট আপ করা আছে। আপনারা বুঝবেন কিভাবে যে তাপমাত্রা ঠিক আছে নাকি বেশি কম হচ্ছে। যখন দেখবেন বাচ্চা এরকম ঘুরে বেড়াচ্ছে, তার মানে এখানে তাপমাত্রা স্বাভাবিক আছে। আর যদি তাপ কম হইতো তাহলে বাচ্চা এক জায়গায় দলা মারত, আর বেশি হলে তারা বাল্ব থেকে দূরে সরে যেত। কিন্তু এখন অত্যাধিক তাপ পরিবেশে, এজন্য আমি আর আলাদা করে বাল্বে জ্বালাইনি এখনও। আপনারা ফার্মে এই টাইপের একটা থার্মোমিটার রাখতে পারেন। এখানে আর্দ্রতা এবং টেম্পারেচার দেখা যাচ্ছে। এই টাইপের একটা থার্মোমিটার রাখলে তাপমাত্রাটা কন্ট্রোল করাটা খুবই ভালো হয় আর কি। আর এখানে ওষুধে আমি আগেই যেটা বললাম, গ্লুকোজ বা লাইসোভেট দিয়েছি, এইটা এরা খাবে। এরপরে আমি অ্যান্টিবায়োটিক শুরু করব তখন আমি আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব। এটা ব্রুডিং সেট আপ। পেপার 24 ঘন্টা থাকবে। 24 ঘন্টা পর পেপারটা নোংরা হয়ে যাবে, তখন আমি পেপার আবার চেঞ্জ করে দিব। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই জায়গাটা এরা এতগুলা কেন? এখানে খাবার দেওয়া ছিল, এই জন্য ওরা এখানে বসে আর কি এই রয়েছে সব। আমি পেপারে খাবার ছিটিয়ে দিয়েছি কিছু, আর খাবার ট্রেতে খাবার দেওয়া। তো এই আজকে আমার প্রথম দিনে বাচ্চা আনার পরের করণীয়। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিও আমি পরবর্তী ওষুধ দেওয়ার আগে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।